আজ আমি কথা বলবো বিখ্যাত ইউটিউবার রাহুল মাম্পিকে নিয়ে। রাহুলকে ভালোবেসে যেতে হয়েছিল মেন্টাল হাসপাতালে, তবুও হাত ছাড়েনি রাহুলের। মেয়েটির আসল নাম মাম্পি, কিন্তু তার ডাকনাম পিঙ্কি। মাম্পি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় একটি মিডিল ক্লাস ফ্যামিলিতে। মাম্পির জন্ম তারিখ 1996 সালের 1 জুলাই। মাম্পির বর্তমান বয়স 28 বছর। মাম্পির বাবা একজন ফল বিক্রেতা, মাম্পির মা একজন গৃহবধূ। ছোটবেলা থেকেই মাম্পি স্বপ্ন দেখত মাম্পি অভিনেত্রী হওয়ার, তাই সে নিজের বাড়িতে টিভি দেখে দেখেই নাচতো আর অভিনয় করত। তার স্বপ্ন ছিল সে একটা অ্যাক্টিং ক্লাসে ভর্তি হবে, কিন্তু তখন তাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় মাম্পির সেদিন ভর্তি হতে পারেনি। মাম্পিদের পাড়াতে পুজোর অনুষ্ঠানে দূর থেকে দেখতে পায় রাহুলকে, আর সেই প্রথম দেখাতেই দুজনকে খুবই ভালো লেগে যায়। সেই সময় মাম্পির বয়স ছিল মাত্র 13 বছর। রাহুলের বাড়ি বিহারে। পড়াশোনার জন্য রাহুল কলকাতায় আসে। রাহুলের এক কমন বন্ধুর পরিচয় হয় মাম্পির সাথে। রাহুল মাম্পির কাছে ফোন নম্বর চায়, কিন্তু সে সময় মাম্পির কাছে কোনো ফোন ছিল না। তারপর সে চুপি চুপি বাড়ির ফোন থেকে ফোন করত। শুরু থেকেই মাম্পি রাহুলকে খুবই ভালোবেসে ফেলে, কিন্তু রাহুল টাইম পাস করার জন্যই ফোন করত, কারণ রাহুল তখন কলেজের 2nd ইয়ারের ছাত্র। মাম্পি একটা সময় তার মাকে সব বলে দেয় সে রাহুলকে খুব ভালোবাসে, কিন্তু যখন মাম্পির মা জানতে পারলো যে রাহুল বিহারি, তখন রাহুলের সাথে কথা বলতে বারণ করে দিল মাম্পিকে। কিন্তু মাম্পি রাহুলকে এতটাই ভালোবেসে ফেলে যে হঠাৎ করে একদিন রাহুলের নামে ট্যাটু বানিয়ে ফেলে হাতে। এরপর মাম্পির মা মাম্পির জন্য পাত্র খোঁজ করে অন্য জায়গায় বিয়ে দেবে বলে। মাম্পি সেই দিন পাত্রপক্ষকে জানিয়ে দেয় সে অন্য ছেলেকে ভালোবাসে আর তাকে ছাড়া কাউকে বিয়েও করবে না। এরপর মাম্পির মা মাম্পিকে খুব মারধর করে। তখন মাম্পি ক্লাস 10-এ পড়াশোনা করছিল, আর সে পড়াশোনা মাম্পির মা বন্ধ করে দেয়। মাম্পি ফোন করে খুব কান্না করে রাহুলের কাছে। তখন রাহুলও কেঁদে দেয় আর বলে মাম্পিকে অন্য জায়গায় বিয়ে করে নিতে, কারণ রাহুল তাকে জানিয়ে দেয় তার বিয়ে করতে আরও 2 বছর সময় লাগবে। এর মতোই মাম্পি তার বাড়ি থেকে পালিয়ে যায় তার বাড়ির অত্যাচারে, রাহুলকে না জানিয়ে। তখন পুলিশ রাহুলকে ফোন করে তখন রাহুলকে বলে যে মাম্পি তার কাছে আছে কিনা। সে জানিয়ে দেয় মাম্পি তার কাছে নেই। পুলিশ এটাও জানিয়ে দেয় যে মাম্পির বয়স এখনো 18 বছর হয়নি, তার কারণে রাহুলকে জেল খাটতে হবে। রাহুলও তখন জানিয়ে দেয় তার বাবা একজন উকিল, তাই সে আইন ভালোভাবেই জানে বোঝে। এরপর মাম্পি রাহুলকে ফোন করলে মাম্পিকে বাড়ি চলে যেতে বলে এবং বোঝায়। একটা সময় মাম্পির মা অনেক তাবিজ কবজ পরিয়ে দেয় যাতে রাহুলকে ভুলে যায় মাম্পি, কিন্তু সেটাও মাম্পি খুলে ফেলে। সেই সময় মাম্পি রাহুলের জন্য পুরোপুরি পাগল, তাই সে রাহুলকে ছাড়া আর কিছুই ভাবেনি। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর মাম্পির মা মাম্পিকে মেন্টাল হাসপাতালে পাঠায়। তখনও সবসময় মাম্পির মুখে শুধু রাহুলের নামই ছিল। অবশেষে মাম্পির পরিবার হার মেনে গেল মাম্পির ভালোবাসার কাছে। তারপর পেল ভালোবাসার পরিণতি, ধুমধাম করে বিয়ে হলো তাদের। বিয়ের পরে মাম্পি ভিগো টিকটকে ভিডিও বানাতে থাকে। একদিন এই ভিগো টিকটকও বন্ধ হয়ে যায়। তারপর মাম্পি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করলো, নাম দিল রাহুল মাম্পি। সেখানে তারা তাদের প্রতিদিনের জীবনযাত্রা তুলে ধরে, আর সেখান থেকে রাহুল মাম্পিকে সবাই আবার আগের মতো ভালোবাসতে শুরু করলো, আর ভাগ্যের চাকা ঘুরে গেল। তারপর তাদের আর পিছু ফিরে তাকাতে হয়নি। সোশ্যাল মিডিয়াতে এখন রাহুল মাম্পির ফ্যান ফলোয়ারের সংখ্যা মিলিয়ন মিলিয়ন। এত ফেমাস হওয়ার পরেও বিন্দুমাত্র অহংকার নেই তাদের মধ্যে। মাম্পি একজন বাঙালি ঘরের মেয়ে হয়েও রাহুলকে বিয়ে করে বিহারি সমস্ত অনুষ্ঠান ও পূজা খুব ভালোভাবে পালন করে। মাম্পি কিন্তু প্রমাণ করেছে শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে কিভাবে সফলতা পাওয়া যায় সেই চেষ্টাটাই করতে হয়। মাম্পি ও রাহুলের জন্য থাকলো শুভকামনা। আগামী দিনে তারা একসাথে এভাবেই এগিয়ে যাক। আর সর্বশেষ বলবো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যারা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবে এবং একটু সাপোর্ট করবে।